মাছগুলো কি লম্বা লম্বা ভাই, সেই কিংকোবরা। আমার কিংকোবরা দেখার খুবই শখ ছিল, কিন্তু এখন দেখতে পাওয়া যাবে না, বর্ষা ছাড়া পাওয়া যাবে না। হ্যাঁ, চিড়িয়াখানার সাপ আর জঙ্গলের সাপ দিনটার তফাৎ। কিছু পেলে দাদা? হ্যাঁ, এটা এটা কি বললে? ওর শর্ট রাস্তা, শর্ট হবে এদিক থেকে গাড়ি এখনো প্রায় 1.5 কিলোমিটার আরো হাঁটতে হবে, এদিক থেকে অনেক শর্ট উঠে যাবে। চলো এটা দিয়ে জঙ্গলের মধ্যে যাই। ও জঙ্গলের মধ্যে পাখিটা যে সিগন্যাল আমাদের ওরকম করলো। সবসময় কিন্তু পাখিদের কথা মেনে চলবি, ওরা কিন্তু সবার আগে সিগন্যাল দেয়। ওরা আমাদের দেখেছে, দেখেই ওয়েলকাম জানাচ্ছে, জঙ্গলের বাকি সাথীদেরকে জানাচ্ছে যেখানে একটু ডেঞ্জার হতে পারে। সানি চিন্তায় পড়ে গেছে ভীষণভাবে, ওকে খেয়ে ফেলবে কিনা জানি না। ও মৃত্যু হয়ে গেছে, মৃত্যু হবে। হাতি, হা হা। এখন আমরা এলিফ্যান্ট জোন আর টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্যে। হা হা হা, রেকর্ড কর। জঙ্গলে ঢুকে গেছি, আসল রাস্তা। আমরা জঙ্গলে ঢুকেছি, পুরোপুরি ভাবে জঙ্গল। এখন রাস্তা ছেড়ে দিয়েছি। বল ভাই। ওর জীবনে লাস্ট ভিডিও রেকর্ড করছে। হ্যাঁ, বলা যায় না এটা যদি লাস্ট হয়ে যায়। আমি ফার্স্ট থাকি। তুই অসুস্থ, কিন্তু প্রথমে তোকেই ধরবে। এটা কিন্তু সত্যি কথা। আর যে কোনো হালকা ফালকা সাউন্ডেই তাকাবি এদিক ওদিক সেদিক। ওই দেখো পাখি একটা কিছু বলছে। এগুলো সব শাল গাছ নয়? হ্যাঁ, সেগুন গাছ। আরে তাহলে আওয়াজ করলে না, বাঘটাক যদি থাকে ভয়ে পালাবে, কচু আসবে। হ্যাঁ, কারো হাত ফাত কেটে নাই তো ভাই? পুরোটা জঙ্গল। বাপরে, আমার ভয় লাগছে ভাই। একা হোস না, ইসের সাথে থাকি, গ্রুপের সাথে। সুন্দর দেখে বাটারফ্লাই। আমি দেখাতে পারবো না, অত কাছে যাবো না। উপর দিয়ে দেখাই, যদি কাউকে কেউ যদি অন্য কিছু দেখতে পায়। সানি, তোর ব্যাগে সেরকম কিছু নেই তো? হ্যাঁ হ্যাঁ, উঠতে পারিনি। একটা সাউন্ড পেলি কি? হর্নবেল। আস্তে আস্তে। কে আছে? হর্নবেল, বাদর। তাই বা, আমরা হর্নবেল পেলি নাকি? ওই দিয়ে বাদর পালাচ্ছে এই গাছ থেকে ওই গাছে লাফিয়ে। সোমেন, থেকে যাস না। ওই যে বাঁদর, ওই যে লাফাচ্ছে।
ওই যে ওই যে হ্যাঁ ছোট ছোট বাদুর দেখেছিস? ছোট্ট ছোট্ট আওয়াজ যাচ্ছে, আওয়াজ শুনে যাচ্ছে। আজকে কি সামনে মাথার মাথার কোনো আওয়াজ হয় না? খবর দেখে নিয়ে আসলে হয় না। ফোন লাগাইছে আর একজন ওরা না লাগাইছে। সাইডটাতে কিছু একটা আছে আওয়াজ হচ্ছে কচর মচর কচর মচর পাতা মেখে বাড়ি মারছি, পাতা তুলে তুলে হাত না। এ ভাই ব্যাগ নিয়ে কেউ তোমার ঘালা থাকে দে পাস কর এনে এখন আস্তে আস্তে যেতে হবে আস্তে চাটলে এত আওয়াজ। কিছু একটা আছে এখানে খালি আছে আছে বলছি দেখছি এবার আমরা পাহাড়ে উঠছি ট্রেকিং করে তারপরে জঙ্গল আচ্ছা আবার আমাকে ধরে রেখেছে এমনি উঠতে পারছি না তারপরে আবার নিতে হবে অনির্বাণ ব্যাগটা নে ভাই গুড জনগণ নাকি লাঠি নিল ওই ব্যাগ ধর
অমিতের পাতলা পায়খানা হয়ে গেছে, এখনই করে উঠলো, ওই জন্য লাঠি নিয়ে নিয়েছে, ও আর চলতে পারছে না। মনে করছি ওকে এখানেই ছেড়ে দিয়ে চলে যাব, এটা আমাদের সিদ্ধান্ত, অমিতকে জানানো হবে না। এরপর আর একবার পায়খানা গেলে ওকে পায়খানাতে বসিয়ে আমরা চলে যাব, তারপরে যা হবে দেখা যাবে। এর উপরে লোকজন, বাপরে, এই যে জঙ্গলি জানোয়ার আসছে, কিছু দেখতে পাচ্ছি, ফরেস্ট অ্যানিমেল, যারা জামা কাপড় পরে। এইমাত্র আমার একটা বন্ধু অনির্বাণ এখানে জয়েন করলো। এইদিকে নয়, এদিকে, এইদিকে প্রচন্ড জঙ্গল, ওখানে পড়ে গেলে কিছু থাকবে, এমনি তো কিছু নেই। এই যে ফরেস্ট অ্যানিমেল 3-4টে দেখতে পেয়েছি, একজন কোলে, 3জন হেঁটে হেঁটে যাচ্ছে। উপরে তো যেতে হবে, ওটাই তো আসল জায়গা, স্পট। এত দূর গাড়ি আসে, ওখান থেকে ছেড়ে দেয়, এদেরকে হেঁটে হেঁটে যেতে হয়, 1 কিলোমিটার হেঁটে এসে তারপর উপরে উপরে উঠতে। ঠিক আছে, তা আমরা শর্টকাট এলাম, তাড়াতাড়ি এলাম, কিন্তু একটু এনজয় করে। কোথায় খাটনি? এটা খাটনি বলিস? আর ওই পাশ যায় তো ফাটতো। এটা খাটনি হলো? কালকে যেটা গেছিলাম সেটা কি ছিল? তারপর আবার কালকেরটা অমরনাথে যাচ্ছে আমাদের ঢাকার সর্দার। হ্যাঁ, অমরনাথে যাচ্ছে বাবা, আব্বা। সে তো অমরনাথ যাত্রী। তো যাই হোক, আজকেরটা কিন্তু একটু বেস্ট ছিল ভাই, কালকেরটা তুলনায়। কেন কালটা আজকের ভিতরে হালকা হালকা ভয়। হ্যাঁ, একটু ভয় ভয় লাগছিল। এই যে আমার একটা বন্ধু সৌমেন নন্দী পাহাড়কে দূষিত করছে। না, পিছন দেখাই, সামনে দেখালে অসুবিধা আছে। ফ্যামিলিকে দেখাবো তো? না, ফ্যামিলি দেখবে। হ্যাঁ, দেখা হচ্ছে, বলতে পারছি কি কি তুই যাচ্ছিস? যা, তুই পটি করবি ওখানে, তাই তুলবো, আমার পরিবারকে দেখাবো। আচ্ছা, তো এই যে আরো কিছুটা ফরেস্ট অ্যানিমেল আসছে, সব কোলে কোলে একজনকে নিয়ে আসে। কেন ফ্রিতে পাওয়া যাচ্ছে নাকি ওখানে? এবার শ্যুটটা বন্ধ, একটু কিছু রেস্ট।